Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I'm also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. Today in my class, at first I will discuss some important grammatical rules. Then I will take your presentation and I will give your homework. প্রত্যেকদিন আমাদের ক্লাসের শুরুতেই আমরা গত ক্লাসে কি কি করেছিলাম সেগুলোর একটা পর্যালোচনা থাকবে এবং আজকের ক্লাসে আমরা কি কি করব এবং আপনাদের প্রেজেন্টেশন নিব এবং ক্লাসের পড়াটা আমি বুঝিয়ে দিব একেবারে সর্বশেষ। তো সবাই আন্তরিকতার সাথে ক্লাসটা করবেন, মনোযোগ দিয়ে করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের আমাদের গত ক্লাসে আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলেছিলাম, প্যাসিভ ভয়েস পার্ট 1 এবং পার্ট 2। তো সেই জায়গাটাতে যাওয়ার আগে আমরা আজকে আমাদের ধারাবাহিক লেসন অনুসারে যেটা পেয়েছি সেটা হচ্ছে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। একটা ভার্ব দিয়ে এবং সেই সঙ্গে আমরা কজেটিভ ভার্বটা দেখব। কজেটিভ ভার্বের সঙ্গে সঙ্গে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব এবং আমাদের প্রেজেন্টেশন এবং পড়া নিব। তো এখানে একটা ভার্ব দিয়ে আমরা কিভাবে 30টা বাক্য তৈরি করতে পারি দেখেন। একটা মাত্র ভার্ব থাকবে গো। এটা দিয়ে আপনারা 30টা বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা যদি 100 ভার্ব মুখস্থ করতে পারি, এই 100 ভার্ব দিয়ে কিন্তু আমরা 3000, 100 ইন্টু 30, তাহলে দেখেন 3000 হয়। 100 ভার্ব যদি আপনি কখনো মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি 3000 বাক্য তৈরি করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে গেলে আমাদের কিন্তু 3000 বাক্যের প্রয়োজন হয় না। হ্যাঁ, আমরা কিন্তু দেখবেন ডিকশনারিতে অনেক ওয়ার্ড থাকে, 70 থেকে 80 হাজার ওয়ার্ড অক্সফোর্ড ডিকশনারিতে, কিন্তু আসলে সবগুলোর কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আমরা কি করি, আমাদের যেগুলো প্রয়োজন আমরা কিন্তু সেগুলোই নেই। তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে একটা বাক্য দিয়ে যদি আমরা 30টা বাক্য তৈরি করা দেখি, তাহলে আমাদের সুবিধাটা কি হবে, আমরা সকাল থেকে সারাদিন যে যে কথাগুলা বলি আমরা কিন্তু সব কথা এর ভিতরেই থাকে। একটু চিন্তা করে দেখবো আমরা সবাই, আমরা বেশি কথা এক একই সেন্টেন্স আমাদের বারবার বলার প্রয়োজন পড়ে। যখন আমরা সকালে নামাজ পড়ি তখন আমরা বলি নাও আই এম গোয়িং টু মস্ক, দুপুর বেলায় বলি, সন্ধ্যায় বলি, রাতে বলি। আমার যখন ক্ষুধা লাগে আমি আমার পরিবারে আমার আম্মু বা অন্য কাউকে বলি যে নাও আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড। আমি এখন ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। সকালবেলাও ক্ষুধা লাগলে খাবার চাই, দুপুরেও চাই, রাতেও চাই। তাহলে এখানে একটা ভার্ব দিয়ে আমরা যদি 30টা বাক্য তৈরি করতে পারি, মজার বিষয় হচ্ছে আমরা সারা দিনে একটু চিন্তা করে দেখেন বেশি কথা কিন্তু আমরা বলি না। আজকে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত আপনি যে যে কথাগুলো বলেছেন, ঠিক আগামীকালও কিন্তু এই ধরনের কথাগুলোর বলার প্রয়োজন পড়ে। তো আমাদের যদি একটা নির্দিষ্ট ছকের ভিতরে থেকে আমরা এই সেন্টেন্স গুলা দেখতে পারি, তাহলে আমার মনে হয়, দেখেন আমরা সবাই ভাষাটা শিখে ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছি, সবাই এখানে যারা ভর্তি হয়েছি। তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই জায়গাগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে যে কোন কোন শব্দগুলো আমাদের ডেইলি ইউজ সেন্টেন্স বলে। ক্যান ইউ হেয়ার মি? আমাকে কি শুনতে পারছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কথা থাকলে আমি পরে নিব, প্রশ্ন থাকলে। তো দেখেন এখানে আমি প্রথমে লিখেছি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই না? তাহলে এই জায়গাটায় আমরা স্কুলে যাই ভার্বটা কি ব্যবহার করেছি, যাই। এই যাওয়াটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন আমি ভাত খাই, আমি ছবি আঁকি, তারা ফুটবল খেলে, মিতা গান গায়, রনি মাছ ধরে, আমরা একটা বাড়ি তৈরি করি। হ্যাঁ, তাহলে মেক মানে তৈরি করা, ক্যাচ মানে ধরা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া। আমরা যে ভার্ব গুলো ব্যবহার করলাম এই ভার্বের পরিবর্তন করতে হবে। আমি স্কুলে যাই এইটা না বলে আপনি বলতে পারেন আমি বাজারে যাই, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আমি আহ ঢাকায় যাই। তাহলে এই বাক্যটাকে আমরা কি করলাম, একটু পরিবর্তন করে দিলাম। আমি আপনাদেরকে প্রত্যেককে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করা শিখতে হবে। একটা জায়গায় আমাদের স্টেবল থাকলে হবে না, স্থিরভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে পরিবর্তন ঘটাতে হবে। আমি স্কুলে যাই, দেখেন এর নেগেটিভ করেছি, আমি স্কুলে যাই না, শুধু কি যোগ করেছি, আই গো টু স্কুল। প্রথম বাক্যেও যা, দ্বিতীয় বাক্যেও তা। পরিবর্তন করেছি কি, আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। কি পরিবর্তন করেছি, আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। খেয়াল করবেন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। এখানে আপনারা বলতে পারেন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, আমি কি স্কুলে যাই, আমি কি ছবি আঁকি, আমি কি মাছ ধরি। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই গো ভার্বটার জায়গায়
আপনি যদি 100 রকমের ভার্ব মুখস্থ করে থাকেন, 80, 70, 150, 200, 1000 যত ভার্ব আপনার মুখস্থ থাকবে আপনি তত বেশি বাক্য তৈরি করতে পারবেন। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা সেন্টেন্স তৈরি করতে, নতুন নতুন বাক্য তৈরি করতে আর কখনো কোনো সমস্যা হবে না। ভালো করে লক্ষ্য করি আমরা। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল। এইখানে আপনি গো বাদ দিয়ে হি ইটস রাইস, সে ভাত খায়। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আমরা অনেকে ভুল করে এইখানে হি ডাজ নট আবার ইটস বলে ফেলি, হি ডাজ নট আবার ইটস বলে ফেলি, এইটা করা যাবে না। কি করতে হবে? এই ডাজ ব্যবহার করলে ভার্বটা কিন্তু আবার বেস ফর্মে ফিরে আসে। হি ডাজ নট ইট রাইস। হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল। ডাজ হি গো টু স্কুল? ডাজেন্ট হি গো টু স্কুল? তো এই বাক্যগুলো দেখেন কোন নিয়মে আমি তৈরি করেছি। এরপর হচ্ছে আমি পাস্ট ফর্মে চলে এসেছি। কিসে চলে এসেছি? পাস্ট ফর্ম। হেয়ার ইউ ক্যান সি আমি স্কুলে গিয়েছিলাম। কি বললাম? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম না, আসলে বাক্যটা এইভাবে বলা যায় না। এটা আমরা বোঝানোর সুবিধার্থে অনেক সময় বলে থাকি আমি স্কুলে গিয়েছিলাম। আর উপরের বাক্যে যেমন আমি লিখেছি আমি স্কুলে যাই, আর এই যাইয়ের সঙ্গে না যোগ করেছি আমি স্কুলে যাই না। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম না। কিন্তু বাংলা ব্যাকরণ অনুসারে শুদ্ধভাবে বলতে গেলে আমি স্কুলে যাই নি, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাইনি। দেখেন অনেকেই একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, অনেকেই আমাদেরকে এই প্রশ্নটাই করে থাকেন। কি প্রশ্ন করে থাকেন? যে স্যার আমি বাংলায় টেন্স ভালো বুঝি না, বাংলা বাক্য আমি ধরতে পারি না। অনেকেরই কিন্তু এরকম থাকে, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, কোনটা কোন টেন্স হবে? নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। যারা আমরা টেন্সে দুর্বল তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারবেন কিভাবে? আমি স্কুলে গিয়েছি লাম। মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সে লাম লেম ল তাম তেম ত বা ল লেন লেম সোয়াক্সারে যে শীটটা দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। টেন্সটা আসলে খুব ভালো করে গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে, কারণ টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ আ সিঙ্গেল সেন্টেন্স। তো বলছে আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাইনি। আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি কি স্কুলে যাইনি? I went to school. I didn't go to school. I didn't go to school. Did I go to school? Didn't I go to school? একটা বিষয় মনে রাখবো, আমরা ডিড ব্যবহার করলে পরবর্তী যে ভার্বটা বসবে এটা সর্বদা বেস ফর্মে ফিরে আসবে। যেমন ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল? ডিড নট আই গো টু স্কুল? ডিড নট কে আমরা শর্ট ফর্মে কি বলবো? ডিডেন্ট। কি বলবো? ডিডেন্ট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল? ওন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না? দেখেন আমি স্কুলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু স্কুল। আমি কিন্তু গো ভার্বটাকে কখনো পরিবর্তন ঘটাচ্ছি না। আমি কি করছি এখানে? গো এর সঙ্গে কখনো আইএনজি, গো কে কখনো ওয়েন্ট, গো কে কখনো গন। তাহলে আমাকে এই গো ভার্বের বংশটা দেখতে হবে। কিভাবে? গো ওয়েন্ট গন, গোয়িং আরেকটা হচ্ছে গোজ, গোয়িং আরেকটা হচ্ছে গোজ। মনে রাখবেন আমরা তিনটা করে ভার্ব ফর্ম জানি, ভি1 ভি2 ভি3। ভি1 ভি2 ভি3, গো ওয়েন্ট গন। তাহলে আমরা এখানে কি জানবো? আরো দুইটা শিখবো। গো ওয়েন্ট গন এর ভি4 আইএনজি অংশ হচ্ছে গোয়িং, গোয়িং। যেমন এখানে লিখেছে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। সে ইউনিভার্সিটিতে যেতে থাকবে। কি বললাম? সে ইউনিভার্সিটিতে যেতে থাকবে। কোন টেন্স বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি গোয়িং টু স্কুল। টেন্সটা একটা বিষয়, আমার কথাটা একটু ভালো করে শুনবেন। টেন্সটা আপনি ভালো করে শেখেন, ভয়েস চেঞ্জটা শেখেন, পার্টস অফ স্পিচ শেখেন, আর মডাল শেখেন। আপনারা দেখবেন সোহাগ স্যারের ফ্রি ক্লাসগুলোতে বা যখন ডেমো ক্লাস ছিল তখন কিন্তু স্যার বলেছিলেন যে আমাদের হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। এখানে আমরা 7টা বিষয় দেখিয়েছিলাম। এই 7টা বিষয় যদি কেউ ভালোভাবে আপনারা রপ্ত করতে পারেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। তার ভিতরে একটা বিষয়, সেটা হচ্ছে টেন্স। নাম্বার 1 পয়েন্ট, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যেতে থাকবো। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খেতে থাকবো।
ইংলিশটা না, ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আমরা এটা নিজেরাকে কিন্তু জটিল করে ফেলি। আসলে আমাদের সঠিক পদ্ধতিতে, একটা গোছানো পদ্ধতিতে যদি ভাষাটা শেখা যায়, ফ্লুয়েন্টলি কথা বলা যায় মাত্র অল্প কিছু দিনের ভিতরে। আমাকে শুনতে পারছেন সবাই ভালোভাবে? ইয়েস স্যার। আমার পড়ানো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে কারো? কারো সমস্যা হচ্ছে? ইয়েস স্যার, নো স্যার বলবেন না, কোনো সমস্যা থাকলে রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি একটু পরে প্রশ্ন নিব, তখন আপনারা বলতে পারবেন। একটা বিষয় দেখেন, যতটা অন ক্যামেরায় বলছি, যতটা পরিশ্রম করে পড়ায় সোহাগ স্যার, আমি আসলে এইভাবে কিন্তু আপনি পাবেন অনলাইনে অনেক ব্যাচ রয়েছে, কিন্তু আসলে একটা বিষয় কি, দেখেন অনেকেই ফোন করে, আমরা সেবা দিয়ে থাকি, যে কোনো সমস্যা হলে স্যার পিডিএফ পাইনি এটা সেটা। তো এত পরিশ্রম করছি কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা মানি ইনভেস্ট করেছেন ঠিক আছে, কিন্তু এর সঙ্গে টাইম ইনভেস্টটাও করবেন, তাহলে কিন্তু আপনি কুইকলি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, আপনার মনের যে বাসনা সেটা পূর্ণ হবে। আপনার একটা ইচ্ছা রয়েছে, আমি এখানে ভর্তি হয়েছি, এখান থেকে ফ্লুয়েন্টলি কথা বলা শিখবো। হাউ ইজ ইট পসিবল? ইফ ইউ গিভ এনাফ টাইম in this language, in this word, in this sentence, you can achieve this language ভেরি কুইকলি, ভেরি সুন। অর্থাৎ আপনাকে এখানে সময় নিয়োগ করতে হবে। অনেকে এখানে আমরা জব করি, অনেকে আমরা এখানে অনেক ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, অনেক সাংসারিক অনেক কাজকর্ম থাকে, সময় দিতে পারি না। অনেকে 3 মাস পরে গিয়ে বলে, স্যার কি বুঝালেন, কি শিখালেন, আমি তো কথা বলতে পারলাম না। আসলে তখন কি এই কথাগুলো আমাদেরকে মানাবে? এটা কি বলা ঠিক হবে? আপনি সময় দেন, দেখেন আমি যেভাবে সিস্টেমটা দেখাচ্ছি, এই সিস্টেমটা মেনটেন করে এইটা আজকে আপনি একটু হোমওয়ার্ক করেন। এই ক্লাসটা এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে যারা ছিলেন অনেকেই দেখেছেন এই ক্লাসগুলা, কিন্তু এখানে ওইভাবে করলে হবে না। এই গো দিয়ে আমি দেখাচ্ছি, আপনিও গো দিয়ে করলেন হবে না। মিনিমাম আপনাকে 10টা ভার্ব এখানে নিতে হবে। কয়টা ভার্ব নিতে হবে? 10টা ভার্ব দিয়ে 10টা বাক্য করবেন। 10টা হবে না, 10টা ভার্ব দিয়ে আপনাকে 300 বাক্য করতে হবে। কেন? এখানে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য হচ্ছে, তাহলে 3 × 10, 300। এই 300 বাক্য আপনাকে করতে হবে। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, সরি, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল? মনে রাখবেন, প্রোনাউনের পরে নট দিতে হবে। অ্যাম নট আই গোয়িং টু স্কুল বলা যাবে না। অ্যাম আই নট গোয়িং টু স্কুল? অ্যাম আই নট ইটিং রাইস? অ্যাম আই নট গোয়িং টু ইউনিভার্সিটি? অ্যাম এর পরে এখানে কি দিতে হবে? এখানে প্রোনাউন সাবজেক্ট দিতে হবে, তারপর হচ্ছে নট। আমি স্কুলে যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যদি আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, পারবেন? কয়জন পারবেন বলেন তো? পারবেন না, অনেকেই পারবেন না। এই প্রাইমারি লেভেলের বিষয়টা কিন্তু আমরা এখনো পারি না। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি হয়? ওয়াজ বা ওয়্যার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আমি প্রত্যেকটা ক্লাসে বারবার একটা কথা করে বলে থাকি, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার শিখে, একটা রুল শিখে ইনস্ট্যান্টলি 5টা 10টা 20টা বাক্য করবেন, দেখবেন ওইটা আপনার মনের ভিতরে থেকে যাবে। কিভাবে করবেন? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ ইটিং রাইস, সুমন ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ ইটিং রাইস, দে ওয়ার মেকিং এ হাউস। হ্যাঁ, এই যে দেখেন একই নিঃশ্বাসে একসঙ্গে কতগুলা বাক্য আমি বললাম। আমি স্কুলে যাচ্ছিলাম, সে ভাত খাচ্ছিল, সে মাছ ধরছিল, সে ঘুড়ি উড়াচ্ছিল, তারা একটা বাড়ি তৈরি করছিল, রহিম একটা গান গাচ্ছিল। সব কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে 12টা টেন্স যদি আমরা একটা টেন্স শিখে তাৎক্ষণিকভাবে আমরা অনেকগুলো বাক্য ওই টেন্সের ওই রুল দিয়ে করে ফেলি, আপনার টেন্স আর কখনো ভুল হবে না। এখনো এখানে যারা ক্লাসে জয়েন করেছেন না, আমি যদি বলি আপনি বলেন তো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয়, আমরা পারবো না। অনেকেই পারবো, কিন্তু এই কমন জিনিসগুলা কিন্তু আমরা এখনো পারি না। এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই কি পারেন? আমি একটু টেন্সটা যাচাই করব। হুম, পারবেন না? অনেকে পারবেন, অনেকে যারা এখানে অনেকদিন থেকে ক্লাস করছেন তারা পারবেন। অনেকেই জয়েন করেছেন ক্লাসে, চলে যাবেন না, আমি পজিটিভ ভার্বটা দেখাবো, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন করব। সবাই থাকবেন শেষ পর্যন্ত। তো এখানে কি বলছে? আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। আমি যদি একটু অন্য জায়গায় চলে আসি, প্রেজেন্ট সরি, পাস্ট পারফেক্টের ভিতরে, আর ইউ ক্যান সি পাস্ট পারফেক্ট, দেখেন সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল। এটাকে আপনি পাস্ট ইনডেফিনিট ধরেও করতে পারেন, হি ওয়েন্ট টু স্কুল। কিন্তু যখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে করবেন, তখন হি হ্যাড গন টু স্কুল। কি হবে বলেন? হি হ্যাড গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হ্যাড এর পরে নট, হি হ্যাড নট গন টু স্কুল। হি হ্যাড নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? হ্যাড ই গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাডেন্ট ই গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাডেন্ট ই গন টু স্কুল। সে স্কুলে গিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। এইবার দেখেন মডাল দিয়ে এখানে গো ভার্ব করেছি, ভার্বটা কি থাকবে? গো থাকবে। কিন্তু এখানে এর আগে একটা মডাল যুক্ত হয়েছে, আমি যেতে পারি,
আমি কোথায় যেতে পারি? কোনো অবজেক্ট বা কোনো এক্সটেনশন দেয়নি। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি উড়তে পারি, আই ক্যান ফ্লাই। হ্যাঁ, আমি তৈরি করতে পারি, আই ক্যান মেক। বাক্য তৈরি করা কত সহজ একটা বিষয় একটু ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে, আপনি যদি ইফ ইউ মেক এ সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য রুলস হাউ টু মেক এ সেন্টেন্স। যদি আপনি বাক্য তৈরি করতে চান, আগে আপনাকে শিখতে হবে কিভাবে বাক্য তৈরি করতে হয়। অ্যাপ্রেন্টিস বলে, শিক্ষানবিশ। দেখবেন মেডিকেল ডাক্তার পড়লে 5 বছর পরে আপনাকে ইন্টার্নি করতে হয়। ইন্টার্নিটা কি বলেন তো? একেবারে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবে। যারা সার্জারি বিভাগে পড়াশোনা করতে চায় বা যারা সার্জারি হতে চায়, তাদেরকে সেই বিষয়গুলো অপারেশন ডাক্তারের কাছে থেকে শিখতে হয়, দেখতে হয়, তবেই কিন্তু আপনি করতে পারবেন। শুধু পড়লে হবে না। এখানে গ্রামার আপনি শিখে গেলেন কিন্তু আপনি কথা বললেন না, হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। এটা কখনো শুধু পড়লেন। আমি একটা সাইকেল চালানোর উদাহরণ দিয়েছিলাম, আমাদের ইন্টারমিডিয়েট লাইফে ছিল। রাগিব এবং আদিব দুই বন্ধু, তারা সাইকেল চালানো শিখতে চেয়েছিল। একজন সাইকেল কিনে নিয়ে এসেছিল, আর একজন একটা বই কিনেছিল, হাউ টু রাইড আ বাইসাইকেল, কিভাবে সাইকেল চালানো শেখা যায়। কে আগে শিখেছিল বলেন তো? গল্পটা অনেকেই পড়েছেন, গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। তো যে বই পড়েছিল সে কি সাইকেল চালানো শিখতে পেরেছিল, নাকি যে সাইকেল কিনেছিল? ল্যাঙ্গুয়েজটা শেখাও তাই। এখানে আপনাদের অনেকের ঘরে গাদা গাদা গ্রামার বই রয়েছে, আরো অনেক শীটপত্র, অনেক ম্যাটেরিয়ালস রয়েছে, নো, কোনো কাজে আসবে না। আপনাকে নিজে মুখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করবেন। অনেকেই দেখেছি, আজকেও এখানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, বিভিন্ন বিষয়ের উপরে প্রেজেন্টেশন আপনি রেডি করবেন, আপনার হোয়াটসঅ্যাপে রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন। এগুলো প্র্যাকটিস করতে হয়, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিসের জায়গা। আমি যেতে পারি, আই ক্যান গো। এখানে আপনি নিজে নিজে বলবেন, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খাবারটি খেতে পারি, আই ক্যান ইট দ্য ফুড। আমি বিরিয়ানি খেতে পারি, আই ক্যান ইট বিরিয়ানি। হুম। আমি স্যান্ডউইচ খেতে পারি। আমি যা বলবেন এখানে সবকিছুতে আপনাকে সেইটা ব্যবহার করতে হবে। যেমন গো, ইট, অর্থাৎ মেইন ফ্যাক্ট হচ্ছে আপনাকে ভার্ব মুখস্থ করতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, সাবজেক্ট জানতে হবে, অবজেক্ট জানতে হবে। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, ক্যানের সঙ্গে নট দিয়ে ক্যান্ট, ক্যান নট কে কি করেছি, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি খেতে পারি, ক্যান আই ইট। আমি কি খেলতে পারি, ক্যান আই প্লে। আমি কি ফুটবল খেলতে পারি, ক্যান আই প্লে ফুটবল। আমি কি তোমাদের সাথে ফুটবল খেলতে পারি, ক্যান আই প্লে ফুটবল উইথ ইউ। আমি কি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতে পারি, ক্যান আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। ক্যান আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। দেখেন বাক্য ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আমাদেরকে বড় করা শিখতে হবে। একটা মাত্র বাক্য দেওয়া থাকে, এটা আমাদেরকে বড় করে লিখতে হয়, যেটাকে আমরা অ্যাম্পলিফিকেশন বলি, ভাব সম্প্রসারণ। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের 19 ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়েছি না? এটা আমাদের একটা বাক্য দেওয়া থাকতো, এইটাকে আমাদের 2 পেজ 3 পেজ বড় করে লিখতে হতো 10 মার্কসের জন্য। ইংলিশেও কিন্তু অনার্স লাইফে এটা থাকে। তো বলছে, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না। তো যাই হোক, এখানে আমি আর সময় নষ্ট করবো না, আপনারা এগুলো একটু দেখবেন। এখন আপনাদের ভিতরে থেকে একজন একটু আনমিউট করবেন, এই 30টা বাক্য সুন্দরভাবে পড়বেন, সাবলীল ভাবে পড়বেন। সবাই আনমিউট করবেন, আমি যাকে বলবো, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আমি সেখান থেকে ডেকে নিব, প্লিজ। সবাই কথা বললে ক্লাসটা আমার নিতে অনেক কষ্ট হবে। হুম। দেখি কে পড়তে পারবেন। হ্যাঁ, অপসরা, প্লিজ আপনি একটু পড়বেন, এই বাক্যগুলো একটু পড়তে হবে। দেখা যায়? ওকে, আমি আনমিউট করি, হ্যাঁ। আচ্ছা, এই বাক্যগুলো এখান থেকে প্রথম থেকে পড়তে হবে। প্রথমে বাংলা বলতে হবে, তারপর ইংলিশ বলতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি একটু দেখতে চাই, প্লিজ। হুম। শোনা যায়? হ্যাঁ যায়, সুন্দর। সাউন্ডটা আরো একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আমি স্কুলে যাই, এইখান থেকে শুরু করতে হবে। Do I go to school? আমি কি স্কুলে যাই না? Don't I go to school? সে স্কুলে যায়। He goes to school. সে স্কুলে যায় না। He doesn't go to school. সে কি স্কুলে যায়? Does he go to school? সে কি স্কুলে যায় না? Doesn't he go to school? আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আমি স্কুলে যাইনি। I didn't went to school. নো, আই আমি ডিডেন্ট গো হবে। হ্যাঁ, ডিডেন্ট ওয়েন্ট হবে না, ডিডেন্ট গো হবে। হুম। I go to school. আমি স্কুলে যাব। I will go to school. আমি স্কুলে যাব না। I won't go to school. আমি কি আর স্কুলে যাব? Will I go to school? আমি কি আর স্কুলে যাব না? Won't I go to school? আমি স্কুলে যাচ্ছি। I'm going to school. আমি স্কুলে যাচ্ছি না। I'm not going to school.
আমি কি স্কুলে যাচ্ছি? Am I going to school? আমি কি স্কুলে যাচ্ছি না? Am I not going to school? আমি স্কুলে যাচ্ছিলাম। I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম না। I was not going to school. আমি কি স্কুলে যাচ্ছিলাম? Was I going to school? আমি কি স্কুলে যাচ্ছিলাম না? Wasn't I going to school? আমি স্কুলে যেতে থাকবো। I will be going to school. আমি স্কুলে যেতে থাকবো না। I won't be going to school. আমি কি স্কুলে যেতে থাকবো? Will I be going to school? আমি কি স্কুলে যেতে থাকবো না? Won't I be going to school? আমি স্কুলে গেছি। I have gone to school. আমি স্কুলে যাইনি। I have not gone to school. আমি কি স্কুলে গিয়েছি? Have I gone to school? আমি কি স্কুলে যাইনি? Haven't I gone to school? সে স্কুলে গিয়েছে। He has gone to school. সে স্কুলে যায়নি। He has not gone to school. সে কি স্কুলে গিয়েছে? Has he gone to school? সে কি স্কুলে যায়নি? Hasn't he gone to school? সে স্কুলে গিয়েছিল। He has gone to school. সে স্কুলে যায়নি। He had not gone to school. সে কি স্কুলে গিয়েছিল? Had he gone to school? সে কি স্কুলে যায়নি? Hadn't he gone to school? সে স্কুলে গিয়ে থাকবে। He will have gone to school. সে স্কুলে গিয়ে থাকবে না। He won't have gone to school. সে কি স্কুলে গিয়ে থাকবে? Will he have gone to school? সে কি স্কুলে গিয়ে থাকবে না। Won't he have gone to school? আমি যেতে পারি। I can go. আমি যেতে পারি না। I can't go. আমি কি যেতে পারি? Can I go? আমি কি যেতে পারি না? Can't I go? আমি যেতে পারতাম। I could go. আমি যেতে পারতাম না। I couldn't go. আমি কি যেতে পারতাম? Could I go? আমি কি যেতে পারতাম না? Couldn't I go? আজ আমি স্কুলে যেতে পারি। I may go to school today. আজ আমি স্কুলে নাও যেতে পারি। I may not go to school today. আমি কি আজ স্কুলে যেতে পারি? May I go to school today? আমি কি আজ স্কুলে যেতে পারি না? May I not go to school today? আমি অবশ্যই স্কুলে যাব। I must go to school. আমি স্কুলে যাব না। I mustn't go to school. Mustn't go to school. আমি মাস্টেন্ট এটা বলতে হবে মাস্টেন্ট, আই মাস্টেন্ট, মাস্টেন্ট না মাস্টেন্ট। যাব না। Mustn't I go to school? আমি স্কুলে যাব। I shall go to school. আমি স্কুলে যাব না। I shan't go to school. আমি কি স্কুলে যাব? Shall I go to school? আমি কি স্কুলে যাব না। Shan't I go to school? আমার স্কুলে যাওয়া উচিত। I should go to school. আমার স্কুলে যাওয়া উচিত না। I shouldn't go to school. আমার কি স্কুলে যাওয়া উচিত? Should I go to school? আমার কি স্কুলে যাওয়া উচিত নয়? Shouldn't I go to school? আমি স্কুলে যেতাম। I would go to school. আমি স্কুলে যেতাম না। I wouldn't go to school. আমি কি স্কুলে যেতাম? Would I go to school? আমি কি স্কুলে যেতাম না। Wouldn't I go to school? আমার স্কুলে যাওয়া দরকার। I need to go to school. আমার স্কুলে যাওয়া দরকার না। I needn't to go to school. আমার কি স্কুলে যাওয়া দরকার? Need I to go to school? আমার কি স্কুলে যাওয়া দরকার না। Needn't I go to school? আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. আমাকে স্কুলে যেতে হয় না। I am not to go to school. আমাকে কি স্কুলে যেতে হয়? Am I to go to school? আমাকে কি স্কুলে যেতে হয় না। Am I not to go to school? আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। He তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। He is to go to office every day. তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না। He is not to go to office every day. তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়? Is he to go to office every day? তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয় না। Is he not to go to office every day? আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। I was to go to office every day. আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। I was not to go to office every day. আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। Was I to go to office every day? আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। এখানে এটা পড়বেন শেষে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। হয়েছিল। to go to office yesterday. আমাকে গতকাল অফিসে যেতে হয়নি। I didn't have to go to office yesterday. গতকালকে আমাকে অফিসে যেতে হয়েছিল। Did I have to go to the office yesterday?
গতকাল কি আমাকে অফিসে যেতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু গো টু অফিস ইয়েস্টারডে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম করে পড়েছেন। এখন এইখানে আমাদের মেইন যে বিষয়টা খেয়াল করতে হবে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল, এই বাক্যটা থেকে আপনি এইভাবে নতুন কিছু বলতে পারেন। আমাকে গতকাল ঢাকায় যেতে হয়েছিল, আমাকে গতকাল তাদের বাসায় যেতে হয়েছিল, আমাকে গতকাল পরীক্ষা দিতে হয়েছিল, আমাকে গতকাল এয়ারপোর্টে যেতে হয়েছিল। অর্থাৎ এইখানে বাক্যগুলো আমাদেরকে কি করতে হবে, যা দেওয়া আছে গোকে আমরা পরিবর্তন করে আমরা বিভিন্ন রকমের ভার্ব ব্যবহার করে এই 30টা বাক্যকে আমরা বিভিন্ন ভাবে হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারি। তো এই শীটটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। আপনাদের হোমওয়ার্ক থাকবে ছোট্ট করে, সেটা হচ্ছে এই গো ভার্বকে পরিবর্তন করে এখানে ইট, এখানে রাইট, এখানে মাইট, এখানে ফাইট, এখানে বিভিন্ন ভার্ব আপনারা পেলে যে কোনো ভার্ব ব্যবহার করে আমি স্কুলে যাই এইটা না দিয়ে পরিবর্তন করে লিখতে পারেন আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি না, যেমন আমি স্কুলে যাই না, এখানে বলতে পারেন আমি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি? আমি কি স্কুলে যাই? আমি কি ফুটবল খেলি? আমি কি স্কুলে যাই না? আমি কি ফুটবল খেলি না? আমি বাদ দিয়ে এখানে সাবজেক্টকে পরিবর্তন করতে পারেন, রনি স্কুলে যায়, রনি স্কুলে যায় না। রবি ভাত খায়, রবি ভাত খায় না। মিতা গান গায়, মিতা গান গায় না। মিতা কি গান গায়? মিতা কি গান গায় না? তাহলে এখানে ভার্ব পরিবর্তন করে করে আপনারা এই বাক্যগুলো তৈরি করবেন। লিখতে গেলে সময় লাগবে, হোয়াটসঅ্যাপে আপনারা রেকর্ড করে আমাকে এটা পাঠাতে পারবেন। এবার আমরা আজকে ধারাবাহিক আমাদের ক্লাসের পরের যে লেসনটা থাকবে সেটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব, যার অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। দেখেন আমরা ভার্ব অনেক প্রকার ভার্ব পড়েছি, বিভিন্ন ব্যাকরণ গ্রামার বইতে আমরা অনেক প্রকার ভার্বের সন্ধান পাই। এর ভিতরে একটা ইম্পর্টেন্ট ভার্ব হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। কি হবে বলেন? ইউজ অফ কোয়াজেটিভ ভার্ব। কোয়াজেটিভ ভার্বার অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। কজেটিভ ভার্বের অর্থ কি হবে বলেন? প্রযোজক ক্রিয়া। কজেটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কজেটিভ ভার্ব ইন রিয়েল মুড, আর একটা হচ্ছে কজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। যেমন এইখানে দেখেন কজ শব্দের অর্থ হচ্ছে, কজ শব্দ থেকে মূলত কজেটিভের উৎপত্তি, যে ভার্বগুলো কোনো কাজ সাবজেক্ট কাউকে দিয়ে সম্পূর্ণ করাতে সাহায্য করে, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে, আবারও বলি সাবজেক্ট অর্থাৎ কর্তা কর্মকে দিয়ে কাজটা করিয়ে নেয় অবজেক্টকে দিয়ে, তাহাকে কজেটিভ ভার্ব বলে। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়ার একটা উদাহরণ যদি এখানে দেখি, যেমন আমি খাই, এটা কিন্তু কজেটিভ ভার্ব হলো না, কিন্তু যখন বলা হবে আমি কাউকে খাওয়াই, কি বলতে হবে? মা শিশুকে চাঁদ দেখায়। আমি ইংরেজি শিখি, দেখেন আমি ইংরেজি শিখি, তখন কি হবে? আমি ইংরেজি শিখি, আই লার্ন, লার্ন মানে নিজে শেখা, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর যখন হবে আমি ইংরেজি শেখাই, তখন হবে আই টিচ ইংলিশ, কি হবে? আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। পৃথিবীতে শত শত ভার্ব আছে যার কোনো পজিটিভ ফর্ম হয় না, এই ভার্ব গুলাকে আবার অন্যদের অ্যাসিস্ট্যান্ট করে কিছু ভার্বের সাহায্য নিয়ে থাকে, এগুলো হচ্ছে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। যেগুলো ডিরেক্ট কোনো পজিটিভ হয় না সেই ভার্ব গুলাকেও পজিটিভ করা যায়, তখন সাহায্য নিতে হয় কাদের? মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই পাঁচজনের কিন্তু সাহায্য নিতে হয়। তো দেখেন পজিটিভ ভার্বটা আমরা শিখলে কি হবে আর না শিখলে কি হবে, তার একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি। বলা হচ্ছে এক শিক্ষার্থী পরীক্ষায়, একবার এক শিক্ষার্থী পরীক্ষায় আমি তোমাকে খাওয়াই, একটা সেন্টেন্স এসেছিল আমি তোমাকে খাওয়াই, এর ইংরেজি অনুবাদটা সে করেছিল আই ইট ইউ। কি করেছিল বলেন? এখানে লিখেছি দেখেন আই ইট ইউ। পরীক্ষায় একটা ট্রান্সলেশনে এসেছে আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে যাওয়ার অনুমতি দেই, আমি তোমাকে ফুটবল খেলার অনুমতি দেই। তো বলছে আমি তোমাকে খাওয়াই, আমরা অনেক সময় একজন আরেকজনকে খাইয়ে দেই না মুখে তুলে, তো আমি তোমাকে খাওয়াই, এইটার ইংলিশ সে লিখেছিল, স্টুডেন্ট লিখেছিল আই ইট ইউ। এইটার অর্থ কি হয়ে যায় জানেন? এইটা অনেক লজ্জাজনক একটা ঘটনা ঘটেছিল, সে লিখেছিল আই ইট ইউ, এর অর্থ হলো আমি তোমাকে খাই। তো মানুষ মানুষকে কি খেতে পারে বলেন? এটা তো কেমন শোনায় তাই না? আমি তোমাকে খাই, তো বাংলাটা ছিল আমি তোমাকে খাওয়াই। আগের বাক্যে দেখা যাচ্ছে খাওয়ার কাজটা সাবজেক্ট না করে অবজেক্টকে দিয়ে করে, আমি ভাত মেখে নিজে খাচ্ছি না, আমার সন্তানকে খাওয়াচ্ছি। তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্ট নিজে কাজ করে। যদি বলা হয় আমি খাই, মা শিশুকে খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, মা নিজে খায় না। বাচ্চার বয়স যখন কম থাকে দেখবেন মা প্লেটে করে ভাত মেখে বাচ্চাকে খাইয়ে দেয়, মা কিন্তু খায় না। তো এখানে
সাবজেক্ট যখন নিজে কাজ করে সেটা একরকম, আর সাবজেক্ট যখন অবজেক্ট ওই শিশুকে খাওয়াচ্ছে, তো ওই শিক্ষার্থী ভার্ব নিয়ে ভুল করার কারণে, পজিটিভ ভার্ব চিনতে না পারার কারণে সে মস্ত বড় একটা ভুল করেছিল। আমি তোমাকে খাওয়াই আর আমি তোমাকে খাই, দুইটার ভিতরে কিন্তু আসমান জমিন পার্থক্য, মনে রাখবেন এটা। তো বলছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় সেটাই হচ্ছে কজেটিভ ভার্ব। বাংলায় এটাকে বলে প্রযোজক ক্রিয়া। এই কথাটা আমরা আরো একটু ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। যেমন দেখবেন যে কোনো মুভি, সিনেমা, যেগুলো অস্কার পুরস্কার প্রাপ্ত বা যেসব নামকরা সিনেমা আপনারা দেখেছেন, প্রত্যেকটা সিনেমার পিছনে একজন পরিচালক থাকে। কি থাকে বলেন? একজন প্রযোজক থাকে, পরিচালক। তো এই পরিচালক বা প্রযোজক যিনি, ইনি কিন্তু সিনেমাতে অভিনয় করে না। ইনি হিরো, হিরোইন, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এদেরকে হায়ার করে নিয়ে এসে, ভাড়া করে নিয়ে এসে অভিনয় করায়। প্রযোজক শুধু ডিরেকশন দেয়। এই প্রযোজক থেকে মানে প্রচালনা থেকে এসেছে প্রযোজক ক্রিয়া। মা নিজে খাচ্ছে না, সে একজনকে নিয়োজিত করছে, প্রযোজক করছে, প্রযোজিত করছে, প্রযোজ্য কর্তা আমরা বাংলা ব্যাকরণে পাই যেটা। তো বাংলা ব্যাকরণের জন্য এই ক্রিয়া জানা জরুরি। নিজে কাজ না করে অপরকে দিয়ে যখন কাজ করানো হবে, সেই ক্রিয়াগুলোকে প্রযোজক ক্রিয়া বলে। তো কজেটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, কজেটিভ ইন রিয়েল মুড আর কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অর্থাৎ কিছু ভার্বের কজেটিভ ফর্ম আছে। লার্ন মানে শেখা, এই ভার্বটার সরাসরি একটা প্রযোজক ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে টিস। সেটা কি হবে? টিস। লার্ন মানে শেখা, টিস মানে শেখানো। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখাই, আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ। আবার পৃথিবীতে শত শত ভার্ব আছে যার পজিটিভ ভার্ব নেই, সেগুলোকে যেমন আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। যেমন আমি বিষয়টা বুঝতে পেরেছি, আর আমি অন্যকে বিষয়টা বুঝাবো। এই আন্ডারস্ট্যান্ড নামক যে ভার্বটা, এই ভার্বের সরাসরি কোনো পজিটিভ ফর্ম হয় না। এটাকে পজিটিভ করতে গেলে এখানে মেক আন্ডারস্ট্যান্ড আনতে হবে। আমি তোমাকে বিষয়টি বোঝাবো, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। এখানে যেমন লার্ন থেকে টিচ এসেছে, এখানে আন্ডারস্ট্যান্ডের ওই ধরনের কোনো সরাসরি ফর্ম নেই, রিয়েল পজিটিভ হয় না। এগুলাকে বলা হয় পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। এই যে দেখেন, আন্ডারস্ট্যান্ডের আগে মেক নামক একটা অ্যাসিস্ট্যান্ট ভার্ব বসিয়ে আন্ডারস্ট্যান্ডকে পজিটিভ করানো হয়েছে। তাই আমরা মনে রাখবো পজিটিভ ভার্ব দুই প্রকার, রিয়েল পজিটিভ মুড আর অ্যাসিস্ট্যান্ট পজিটিভ মুড। দেখেন যারা ক্লাসটাতে থাকবেন, যারা এখানে অনেকেই জয়েন করেছেন, 82%, তো কেউ লিভ নিবেন না প্লিজ, কোনো সমস্যা না থাকলে যাবেন না। পজিটিভ ভার্বটা আমাদের বাস্তব জীবনে প্রয়োজন। আমাকে শুনতে পারছেন সবাই ক্লিয়ার ভাবে? আচ্ছা, হ্যাঁ, শুনতে শুনতে আপনারা অন্য জগতে চলে যাবেন না। কারণ কি, এই যে দেখেন নীরবতা, আমার এক স্যার বলেছিলেন আপনারা সবাই শুনছেন, আপনারা সবাই লিসেনার, আমি হচ্ছি স্পিকার। শুনতে শুনতে কিন্তু আমরা অন্য জগতে চলে যাই। নীরবতার ভিতরে লুকিয়ে আছে এক মহান অনীরবতা। আমার কথা অনেকে এখানে হেডফোন লাগিয়েও, কানে ইয়ারফোন লাগিয়েও ক্লাস করছেন, কিন্তু আমার জগৎ থেকে হঠাৎ করে জগৎ চেঞ্জ হতে পারে। আপনার অন্য কোনো সারাদিন যেসব বিষয় নিয়ে আপনারা করেছেন সেগুলো নিয়েও কিন্তু মনে আসতে পারে। কিন্তু না, বিষয়টা আমার দিকে দিবেন, কান, চোখ, মুখ, মন, প্রাণ সব আমাকে দেন। পজিটিভ ভার্ব সম্পর্কে আর কোনোদিন কোনো ভুল হবে না। হ্যাঁ, আমি শিখি, আই লার্ন। আমি শিখাই, আই টিচ। তো এখানে দেখেন আরো বলছে ইট মানে খাওয়া, আর খাওয়ানো ইংরেজি কি হবে? ফিড। লার্ন মানে শেখা, শেখানো ইংরেজি কি হবে? টিচ। নো মানে জানা, জানানো ইংরেজি কি হবে? ইনফর্ম। রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো। রাইজ, RISE, রাইজ মানে ওঠা, আর ওঠানো কি হবে? রেইজ। সি মানে দেখা, শো মানে দেখানো। রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে মনে করানো। হুম। তো এখানে নিচে মেক, হ্যাভ, লেট, গেট, হেল্প, এগুলোর একটু একটু ব্যবহার দেখাবো। বাদ বাকিগুলো আপনারা পড়ে নেবেন, আমাদের আরো অনেক কাজ রয়েছে, প্রেজেন্টেশন নিব। যে কোনো বিষয়ের উপরে আপনারা প্রেজেন্টেশন দিতে পারবেন। যদি কেউ ইনস্ট্যান্টলি মাই ডেইলি অ্যাক্টিভিটিস, মাই সেলফ, মাই মাদার, মাই ফাদার, মাই ফ্যামিলি, স্কুল ম্যাগাজিন, বাস স্ট্যান্ড, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, যে কোনো বিষয়ের উপরে আপনারা কথা বলতে পারবেন। একটু প্রস্তুতি নিয়ে রাখেন, আমি কথাগুলো আপনাদের কাছ থেকে শুনবো। শুধু আমারটা শুনলে হবে না, আপনাদের মুখ থেকে কথা বের করতে হবে। নিজে নিজে যেদিন কথা বলতে পারবেন, আপনার ভুল হোক, আপনি লজ্জা পাবেন না, আপনি পিছিয়ে আসবেন না, ওই ভুলটাকে সঙ্গী করে নিয়ে সামনে এগিয়ে যাবেন। একদিন দেখবেন নির্ভুলভাবে, ফ্লুয়েন্টলি আপনি ইংলিশে কথা বলতে পারছেন। এটা তো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না? বাংলা আমরা ছোটবেলা থেকে
মায়ের মুখ থেকে শুনতে শুনতে, ফ্যামিলি মেম্বারদের মুখ থেকে, পারিপার্শ্বিক ভাবে শুনতে শুনতে আমরা শিখেছি, আমরা বড় হয়েছি। কিন্তু আমাদের দেশে কেউই ইংরেজিতে কথা বলে না। তো আপনাকে কি করতে হবে? নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, নিজের কথা রেকর্ড করতে হবে, যে পারে তার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, টিচারের সঙ্গে কথা বলতে হবে। আমি এখানে আপনাদের অনেককে সুযোগ দিয়ে থাকি, আমার নাম্বার দিয়েছি, অনেক ব্যাচে টিচারের নাম্বার দেয় না, কারণ ফোন নাম্বার দিলে শত শত ফোন আসে, অনেক রকমের সমস্যায় পড়তে হয়। তারপরও আপনাদের সুবিধার্থে আপনারা যেন হোয়াটসঅ্যাপে, অনেকেই আমাকে ফোন দিয়ে শোনে, স্যার এই ওয়ার্ড মিনিংটা কি হবে, এই সেন্টেন্সটা কি হবে, এই সুযোগটা যদি আপনারা গ্রহণ না করেন, এটা যদি আপনারা না নিতে পারেন, আপনারা কি করবেন বলেন? তো দেখেন, একটা বিষয় কি, আমি আবারও বলছি, যারা এখানে ক্লাসটা ভালোভাবে করছেন, পজিটিভ ভার্ব সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। এবং পজিটিভ ভার্ব দিয়ে আপনারা 10টা, 20টা, 50টা বাক্য তৈরি করে আমার কাছে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড গুলো পাঠাবেন একটু, আমি শুনে দেখব। এটা দুইটা কাজ হবে, আপনার স্পিকিং প্র্যাকটিস হবে এবং আপনার ভুল হচ্ছে কিনা বাক্যের ভিতরে এটা আমি দেখতে পারবো। তো দেখেন, এখানে অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক হয়। এগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। কোথায় মেক হয়? অবজেক্ট করতে চাচ্ছে না, তাকে দিয়ে জোর করিয়ে করানো হচ্ছে। যেমন শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নিল, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। সে কাজটি করতে চাচ্ছে না, আমি রহিমকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। রহিম কিন্তু বলছে যে আমি কাজটি করব না, আমি বললাম তোমাকে করা লাগবেই। এই যে জোর প্রয়োগ করা ক্ষেত্রে এখানে সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি আবার বলি, সাবজেক্ট যেমন আই, তারপর এখানে বাক্যটা পাস্ট টেন্সে, তাই আই মেড। তারপর এখানে কি হয়েছে? হিম, এখানে পার্সন বসেছে, আই মেড হিম ডু দা ওয়ার্ক। আই মেড হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নেয়, দ্য টিচার মেক দ্য স্টুডেন্টস রাইট। দ্য টিচার মেক দ্য স্টুডেন্টস রাইট। শিক্ষক ছাত্ররা লিখতে চাচ্ছে না, তাদের মনে চাচ্ছে না, তাদেরকে লিখে নিল। এরপর দেখেন গেটের ব্যবহার। এই মেকের তুলনায় যখন একটু কম জোর প্রয়োগ করা বুঝাবে তখন গেট বসবে। গেটের একটা উদাহরণ দেখেন, আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আমি আমার কাজের লোকটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আমি আমার কাজের লোকটাকে, আমি ধোপাকে দিয়ে কাপড় ধোয়াই। প্রেজেন্ট টেন্সে হলে ধোয়াই বা ধুয়ে নেয়, আর পাস্ট টেন্সে হলে ধোয়ালাম। টেন্সটা সব সময় আপনারা খেয়াল করবেন। আই গেট দ্য বয়, আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথ। হ্যাবের ব্যবহার কখন হবে দেখেন, হ্যাবের ব্যবহার বলছে, হ্যাবের একটা স্ট্রাকচার আমরা এখানে দেখব। যেমন এই যে একটু আগে আমরা দেখলাম গেট, গেটের থেকেও কম জোর প্রয়োগ করা হলে হ্যাব। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নেয় বা নিল। রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। অর্থাৎ এই রিতা কিন্তু রিনার বাসায় কাজ করে, সে প্রতিদিন এটা করতে বাধ্য। অর্থাৎ হ্যাবটা খুব সহজ সরল ভাবে যখন বুঝাবে, বলছে স্ট্রাকচার শুধু মেক, হ্যাভ, গেট, হেল্প আছে দেখেই যে শুধু এই শব্দগুলো বসবে এমন নয়, টেন্স ভেদে। এই যে দেখেন, এখানে হ্যাপকে আমরা হ্যাড করেছি, হ্যাপকে কি করেছি? হ্যাড করেছি। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল, তাহলে এখানে হ্যাবের পরিবর্তে আমাকে হ্যাড ব্যবহার করতে হবে। এরপর চলে আসবো লেটের ব্যবহার। কি করব? লেট। লেট, সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল, আমি তাকে সেখানে যেতে দেই। দেখেন, স্বাভাবিকভাবে কেউ কাউকে যখন অনুমতি দেয় তখন সেখানে লেট বসে। আমি তাকে সেখানে যেতে দেই, আই লেট হিম গো দেয়ার। আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেই। হেল্পের ব্যবহার, কিসের ব্যবহার? হেল্প, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস ভার্ব অথবা ইনফিনিটিভ। যেমন দেখেন, আমি আমার আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, এখানে হেল্প দিতে হবে। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব। মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব, আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। আমার মা আমার ব্যবসাটি ভালোভাবে চালাতে সাহায্য করে। মাই মাদার হেল্প করে, তাহলে এখানে হেল্পস হবে। আর যদি করেছিল তখন হেল্প হবে। তো এখানে যেহেতু করে, HELPS, মাই মাদার হেল্পস মি টু রান মাই বিজনেস ওয়েল, অথবা মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল। ইনফিনিটিভেও করতে পারেন, আবার সাধারণভাবেও করতে পারেন। দেখেন, এখানে ট্রান্সলেশন দিয়েছি, প্রত্যেকটা বাক্যই কিন্তু এখানে পজিটিভ দিয়ে করতে হবে। আমি তাকে দিয়ে কাজ করাই, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি, ম্যানেজার তাকে কাজ থেকে অনেক আগেই যেতে দিলেন।
এখানে লেটের ব্যবহার করতে হবে। নাম্বার 6 কি করতে হবে? কেউ কাউকে অনুমতি দেয়। দেখেন এই যে এখানে করেছি, আমি তাকে সেখানে, আমি এখানে তটা হবে না, আমি তাকে সেখানে যেতে দেই, আই লেট হিম গো দেয়ার। কি হবে? আই লেট হিম গো দেয়ার। তো এই পজিটিভ ভার্বটা ব্যবহার করে আপনারা এই ট্রান্সলেশন গুলো খুব ভালোভাবে করতে পারবেন। কি করতে হবে? এই পজিটিভ ভার্বের ব্যবহারটা করতে হবে। আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে অঙ্কটি করাই। পজিটিভ ভার্বটা আমাদের বাস্তব জীবনে না খুব প্রয়োজন, মনে রাখবেন। পজিটিভ ভার্ব ছাড়া কিন্তু আমরা অনেক কথা বলতে পারি না, অনেক কাজ করতে পারি না। তো সেই ধরনের কথা কাজ আমরা কিভাবে করব? আমরা এই পজিটিভ ভার্বের মাধ্যমে করতে পারবো। পজিটিভ ভার্ব, এই যে দেখেন, আমি তাকে দিয়ে কাজ করাই, এগুলো হোমওয়ার্ক থাকবে। আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নিল। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। দেখেছেন? তারপর এখানে আমি ধোপাকে দিয়ে কাপড় ধুয়ে নিব, আমি ধোপাকে দিয়ে কি করব? কাপড় ধুয়ে নিব। নাম্বার 10 দেখেন, এটা ফিউচার টেন্সে করতে হবে। শিখতেছি পজিটিভ ভার্ব, সেখানে আবার টেন্স এসে হাজির। প্রত্যেকটা জায়গায় টেন্স কাজে লাগে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে আমাদেরকে টেন্স শিখতে হবে। তো এই বাক্যগুলো আপনারা নিজেরা করবেন। দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নিও, সে তোমাকে আজ কেন আসতে দেয়নি। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা পজিটিভ ভার্বের মাধ্যমে করতে পারি। এরপর আরো একটু দেখবেন প্লিজ, জাস্ট ওয়েট। এখানে আমরা এগুলো সব দেখতে পারবো। যেমন দেখেন, ইট মানে খাওয়া, ইট মানে কি হবে? খাওয়া। আচ্ছা, যদি বলা হয় আমি খাই, তখন কি হবে? আই ইট। আমি খাই বললে কি হবে? আই ইট। একটু লক্ষ্য করবেন। কিন্তু যখন এগুলো বলবো খাওয়ানো, তখন কি হবে? খাওয়ানোটা হবে তখন ফিড। আর আমি খাওয়াই, তখন কি হবে? আই ফিড। বক্সটা একটু সবাই পড়ে ফেলেন। লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন মানে কি হবে? শেখা। আমি শিখি, আই লার্ন। কত সুন্দরভাবে দেখেন বক্সের ভিতরে দেওয়া আছে, আমি শিখি, আই লার্ন। কিন্তু শেখানো তখন কি হবে? টিস। শেখানো তখন কি হবে? টিস। আর যদি বলা হয় আমি শিখাই, আমি শিখাই, তখন কি হবে? আই টিস। নো মানে জানা, আমি জানি, আই নো। আমি জানাই, আমি জানাই, দেখেন তখন একটু ব্যতিক্রম, আই ইনফর্ম। তখন কি হবে? আই ইনফর্ম। হুম, ভালোভাবে একটু লক্ষ্য করবেন। আই ইনফর্ম। রিমেম্বার মানে স্মরণ করা, আমি স্মরণ করি, আই রিমেম্বার। আমি স্মরণ করিয়ে দেই, আই রিমাইন্ড। কি হবে? আই রিমাইন্ড। সি মানে দেখা, আমি দেখি, আই সি। আমি দেখি, আই সি। আমি দেখাই, তখন কি হবে? আই শো। তখন কি হবে বলেন? আই শো। আমি দেখাই। বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পারবো, একটা জায়গা আমাদেরকে নতুন করে ভাবতে হবে। খাওয়া, খাওয়াই। শেখা, শেখাই। শিখি, শেখাই। জানা, জানাই। তাহলে দেখেছেন এই ভার্বগুলো আমরা কিভাবে করব? এগুলা কিন্তু সব পজিটিভ ভার্বের ব্যবহার। এগুলাকে কি বলে? পজিটিভ ভার্বের ব্যবহার। দেখেন, সবাই কিন্তু এখানে খুব ভালোভাবে শিখতে পারবেন। পজিটিভ ভার্বটা কোনো সমস্যা থাকবে না। যারা ক্লাসটা করেছেন, পজিটিভ ভার্বের আমি আরো কয়েকটা ব্যবহার দেখাবো। যেমন দেখেন, আই মেক করিম। এখানে একটু বিষয়টা ভালো করে বুঝবেন। বলছে যে কাউকে দিয়ে বাধ্যতামূলক ভাবে কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বলেছি মেক ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব। আই হচ্ছে সাবজেক্ট, পজিটিভ ভার্ব হচ্ছে মেক। নাউন বা প্রোনাউন, করিম নাউন, করিম নাউন। তারপর কি? ভার্বের বি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস নাউন প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কি? আই। পজিটিভ ভার্ব কি? সাবজেক্টের পর এখানে মেক দিয়েছি, আই মেক। যেহেতু এখানে আমি জোর করিয়ে কাউকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি, আই মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজ করাই, আই মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজ করাই। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম বাক্য বলা লাগে, আমি আমার বাড়িটি রং করাই, আমি আমার বাড়িটি এই শীতের আগে রং করিয়ে নিব, আমি তাকে দিয়ে আমার অঙ্কটি করিয়ে নিব।
ইউ মেড মাই হাজব্যান্ড কুক রাইস, তুমি আমার স্বামীকে বাধ্য করেছিলে ভাত রান্না করতে। হি উইল মেক হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিবে। আমি করিমকে দিয়ে কাজ করাবো, আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি। আই এম মেকিং করিম ডু দা ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি। কি হবে? আই এম মেকিং করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি। আই হ্যাভ মেড করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি। আই ক্যান, দেখেন মডাল ভার্বের ব্যবহার চলে এসেছে। আই ক্যান মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। আই কুড মেক করিম ডু দা ওয়ার্ক, আই কুড মেক করিম ডু দা ওয়ার্ক, আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত। আই শুড মেক করিম ডু দা ওয়ার্ক, কি হবে? আই শুড মেক করিম ডু দা ওয়ার্ক। একটু ভালোভাবে বিষয়গুলো লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পারবো। দেখেন বলছে যে পজিটিভ ভার্বে হ্যাভ এর ব্যবহার, একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে সেক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার হয়। যেমন আমি তোমাকে দিয়ে কাজটি করাই, আই হ্যাভ ইউ ডু দা ওয়ার্ক। রনি আমাকে দিয়ে গাড়িটি ধৌত করিয়েছিল, রনি হ্যাড মি ওয়াশ দা কার। এইগুলা নিজে নিজে করতে যাবেন, বাংলা বাক্য বলবেন, ইংরেজি পারবেন না, কিন্তু এই পজিটিভ ভার্ব জানা থাকলে আপনি ফ্লুয়েন্টলি পারবেন। কি বলছে? আমি আমার চুল কাটাই, ছেলেরা দেখবেন অন্তত মাথার চুল বড় হলে আমরা সেলুনে গিয়ে চুল কাটাই, তাই না? তো বলছে আমি আমার চুল কাটাই। একটু ভেবে দেখেন তো, আজকে এখানে দেখলে আপনারা বাক্যটা পারবেন, এর আগে কি আমরা পারতাম? আমি আমার চুল কাটাই, কি হবে? আই হ্যাভ মাই হেয়ার কাট। মনে রাখবেন বাক্যটা, চুল কাটাতে যখন যাচ্ছেন, বাসা থেকে বের হচ্ছেন বা চুল কাটাচ্ছেন, বলবেন আমি আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট। আমি তরকারি রান্না করাবো, আমি নিজে রানবো না, আমার বাসায় কাজের বুয়া রয়েছে, তাকে দিয়ে আমি তরকারি রান্না করাবো। কিভাবে বলবেন কথাটা বাংলা থেকে ইংরেজিতে? আমি তরকারি রান্না করাবো, আই উইল হ্যাভ দা কারি, আই উইল হ্যাভ দা কারি কুকড। মনে রাখবেন বিষয়গুলা। আমি তাকে দিয়ে কাজটি করাবো, আমি তরকারি রান্না করাবো। তোমার চুল কাটানো দরকার, ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট, আমি কাজটি করাই, আই গেট দ্য ওয়ার্ক ডান, আই গেট দ্য ওয়ার্ক ডান। দেখেন এরপর লেটের একটা ব্যবহার দেব। কিসের ব্যবহার বলেন? লেট। লেট দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে লিখতে দাও, লেট মি রাইট, আমাকে চিঠিখানা লিখতে দাও, লেট মি রাইট দ্য লেটার, আমাকে কবিতাটি লিখতে দাও, লেট মি রাইট দ্য পোয়েম। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? কঠিন মনে হচ্ছে না সহজ? প্লিজ লেট মি নো দ্যাট। সহজ মনে হচ্ছে, আরো সহজ মনে হবে, আরেকটু সময় ধৈর্য ধরে থাকেন। অনেকে লিভ নিয়ে চলে গিয়েছে, আপনারা থাকেন। দেখেন বলছে আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে বাজারে যেতে দাও, আমাকে বাজারে যেতে দাও না, হ্যাঁ আমাকে দিও না। তাহলে এখানে লেট দিয়ে করতে হবে, লেট মি গো, লেট মি ইট, লেট মি রাইট, লেট মি রাইট দ্য লেটার, আমাকে বসতে দাও, লেট মি সিট, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও। পজিটিভ ভার্বে গেটের ব্যবহার দেখিয়েছি। পজিটিভ ভার্বে কিসের ব্যবহার? গেটের ব্যবহার, লেটের ব্যবহার। আরেকটা ব্যবহার আমরা এখন দেখব, সেটা হচ্ছে পজিটিভ ভার্বে মেকের ব্যবহার। যেমন আমি তোমাকে বুঝিয়ে দিব, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়ে দিব। আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব, আই উইল মেক ইউ মেমোরাইজ। অনেকে বলে না, যেমন আমি এখানে বলি, যারা ক্লাসটা করার জন্য বাইরে আমার যে হোমওয়ার্ক গুলো বাসায় সময় পাবেন না, তাদেরকে ক্লাসের পড়া আমি ক্লাসে মুখস্থ করিয়ে দিব। কি হবে? আই উইল মেক ইউ মেমোরাইজ। শুধু মেমোরাইজ মানে হচ্ছে মুখস্থ করা, কিন্তু আমি বলছি যে যারা দুর্বল আছেন তাদেরকে আমি মুখস্থ করিয়ে দিব, আই উইল মেক ইউ মেমোরাইজ। তিনি আমাকে তার পাশে বসিয়েছিলেন, হি মেড মি সিট বিসাইড হিম, হি মেড মি সিট বিসাইড হিম। তারপর কি আছে দেখেন, আমি তাকে দিয়ে চা বানাই। মনে করেন আমার বাসায় কেউ একজন সুন্দর চা তৈরি করতে পারে, আমি তাকে দিয়ে চা বানাই, আমি তাকে দিয়ে চা তৈরি করাই, আই মেক হিম, আই মেক হিম মেক টি। এক মেক মানে তৈরি করা, আরেকটা মেক হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম অনুসারে মেক এসেছে, আমি তাকে দিয়ে চা বানাই, আই মেক হিম টেক টি। কি হবে? আই মেক হিম টেক টি। মনে রাখবেন এই একটা ক্লাসের মাধ্যমে পজিটিভ ভার্বের যত সমস্যা, আমি তোমাকে বিদেশে যেতে দেই, আই লেট ইউ গো, আই লেট ইউ গো অ্যাব্রড,
আমি তাকে কলেজে আসতে দেই, আই লেট হিম কাম টু কলেজ, আমি তাকে বসতে দেই। বেঞ্চের এক কর্নারে আমি সরে চেপে গেলাম, বসলাম, তাকে আমি বসার সুযোগ করে দিলাম, আমি তাকে বসতে দেই, আই লেট হিম সিট। দেখেন এই বাক্যগুলো নিজে নিজে একটু মনে মনে বলে দেখেন, আপনি পারবেন না যদি না আপনার পজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা থাকে। আমি তোমাকে খেতে দিব, শর্ত দিচ্ছেন যে তুমি যদি অঙ্কটি করো আমি তোমাকে খেতে দিব, তুমি যদি ভালো রেজাল্ট করো আমি তোমাকে হোটেলে নিয়ে বিরিয়ানি খেতে দিব। কি হবে? আই উইল লেট ইউ ইট। আমি তোমাকে বসতে দেই, আই লেট হিম, আমি তাকে বসতে দেই, আই লেট হিম সিট হেয়ার, আমি তাকে এখানে বসতে দেই, আই লেট হিম সিট হেয়ার। কি হবে? আই লেট হিম সিট হেয়ার। বাক্য তৈরি করা কত সহজ। সাবজেক্ট নিতে হবে, উপরে ব্লক লেটারে লিখেছি সাবজেক্ট, পজিটিভ ভার্ব, নাউন প্রোনাউন, ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আই মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাই। দে ক্যান মেক ব্রিং টি, তারা চা আনতে পারে। জনি হ্যাভ, হ্যাঁ, দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার ম্যাটার। রনি ইজ, সরি, আই অ্যাম বা রনি ইজ হার কাট মাই হেয়ার, হি উইল মেক ক্লিন, সরি, হি উইল মেক হিম ক্লিন দ্য রুম, আই মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাই। করিম কাজটি করে, আমি কাজটি করি, আর আমি করিমকে দিয়ে কাজটি করাই। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুইটা কি হবে? সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, শুধু পড়ে চলে গেলে হবে না। একবার পড়বেন মনে রাখতে পারবেন না, দ্বিতীয়বার পড়বেন মনে রাখতে পারবেন না, তৃতীয়বার পড়বেন তখন মনে থাকবে। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখবেন? পরিশ্রম করতে হবে, সব সময় আপনাকে পরিশ্রমী হতে হবে। ইট মানে খাওয়া, আমি খাই, আই ইট, আমি কাউকে খাওয়াই, আই ফিড। লার্ন মানে শেখা, আর শেখানো কি হবে? টিচ, আমি শিখাই, আমি আমার বাচ্চাকে শিখাই, আই টিচ মাই বেবি, আই টিচ মাই বেবি। এরপর দেখেন এইগুলো শেখার পর এই ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে হবে। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাইতেছিল, সে একটি গাড়ি চালাতে থাকবে। দেখেন প্রত্যেকটা ভার্ব আলাদা আলাদা টেন্স ব্যবহার করে আপনাকে করতে হবে। আপনি যদি টেন্স জানেন বাক্যগুলো পারবেন, টেন্স জানবেন না বাক্য পারবেন না। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল অনেক বাক্য দিয়েছি। সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না, সে কি একটি চিঠি লেখে, সে কি একটি চিঠি লেখে না, সে কখন একটি চিঠি লেখে, সে কখন একটি চিঠি লেখে না। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন সবাই। তারপর দেখেন এখানে, সে একটি গ্লাস ভেঙেছিল। কি হবে? সে একটি গ্লাস ভেঙেছিল। কি হবে বলেন তো বাক্যটা? পাস্ট ইনডেফিনিট টেন্স, হি ব্রোক এ গ্লাস, হি ব্রোক এ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছিল। আমি গ্লাসটি ভাঙিনি, তুমি কেন গ্লাসটি ভেঙেছিল? এইগুলো করলে আপনি কতটুক পারেন, গ্রামারটা, ভাষাটা কতটা শিখতে পারলেন, নিজেকে নিজে জাজ করতে পারবেন। আমাদেরকে দেখবেন ক্লাসে পরীক্ষা নেওয়া হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। কেন নেয় বলেন তো? আমরা কতটা শিখতে পারছি তার ফিডব্যাকটা নেয়। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করবেন। আমি আগামী ক্লাসে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, আপনারা নিজেরা এইখান থেকে কথা বলতে পারবেন। হুম, দেখেন বিভিন্ন টেন্স, সেন্টেন্স, মডাল ব্যবহার করে করতে হবে। রনি বাংলা শেখেনি, তুমি কি রানী বাংলা শেখেনি, তুমি কি রানীকে বাংলা শিখিয়েছিলে? আমি রানীকে বাংলা শেখাবো। তুমি কেন গাছে উঠতেছিলে? আমি একটি ফল খাওয়ার জন্য গাছে উঠতেছিলাম। রহিম কি তোমার সাথে বাজারে যাচ্ছিল? রহিম আমার সাথে বাজারে যাচ্ছিল না। দেখেন, তুমি প্রতিদিন এতক্ষণ মাঠে দৌড়াও, তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। এগুলো কি পারেন? নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন তো। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? কতক্ষণ ইংরেজি হাউ লং, কতক্ষণ ইংরেজি কি হবে? হাউ লং। মনে রাখবেন একটা ভার্বকে বিভিন্ন ভাবে, যেমন ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম, ওইটা আর এটা কিন্তু আলাদা। ওইখানে একটা ভার্ব ছিল, এখানে বিভিন্ন ভার্ব দিয়ে, বিভিন্ন টেন্স দিয়ে, বিভিন্ন মডাল, সেমি মডাল দিয়ে আপনাকে এটা করতে হবে। কেন পারবেন না? ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে অবশ্যই আপনি পারবেন। আর এই ল্যাঙ্গুয়েজ ড্রিল গুলা সোহাগ স্যারের এই যে বই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে কিন্তু সুন্দর করে, আমাদের এই দ্বিতীয় এডিশনের বইতে আমরা সংযোজন করেছি। বইটা শুধু বিক্রি করে লাভবান হওয়ার জন্য বলছি না, একটা বই নিবেন, সারা জীবন আপনার কাছে একটা দলিল, একটা সম্পদ হিসাবে থাকবে। এই বইয়ের ভিতরে ল্যাঙ্গুয়েজ ড্রিল পাবেন। আমি পজিটিভ ভার্বটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, পজিটিভ ভার্বটাও আপনারা পাবেন। আরেকটা মেইন বিষয় হচ্ছে কি, এই পজিটিভ ভার্ব বা যা কিছু আমি শেখালাম
সবকিছুই আপনারা পেরেছেন, কিন্তু যখন আপনি নিজে নিজে করবেন, এই যে দেখেন এই জায়গাটা যখন আপনি প্র্যাকটিস করবেন, অনেক বাক্য আপনি পারবেন না। যেগুলো পারবেন না সেগুলো আমার জন্য রেখে দিবেন, নেক্সট ক্লাসে আমি প্রথমেই আপনাদের এইগুলো দেখিয়ে দিব। আর বইটা নেওয়ার জন্য আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। এখানে নাম ঠিকানা দিলে 2 থেকে 3 দিনের ভিতরে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে, দেশের ভিতরে অল্প সময়, বাহিরের কান্ট্রিতে একটু বেশি সময় লাগে, আপনারা হাতে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন। আর এখানে অনেকেই আছেন টেন্সটা এখনো ভালো পারেন না। এই যে দেখেন যেভাবে আমি বুঝালাম, হাতে ধরে ধরে এক এক করে বুঝাতে গেলে আসলে সবাইকে সময় দেওয়া সম্ভব হয় না। তো যদি কেউ মনে করেন পার্সোনালি করতে চান, একজনের ভিতরে